ওরা অসংখ্য অগণিত মুসলিম নারীদেরকে ভাগবা ট্রাপের মধ্যে ফেলে মুসলমানদের সরল প্রাণ মেয়েদেরকে কালা জাদু করে নানা ধরনের বশীভূতকরণের কার্যক্রমের মধ্য দিয়ে মুসলিম মায়েদের গর্ভে হিন্দুদের নাপাক বীর্যের সন্তান জন্ম দেওয়ার এক ভয়াবহ ষড়যন্ত্র নিয়ে ওরা মাঠে নেমেছে। শহীদ সাইফুল ইসলাম আলিফের রক্তের দাগ এখনো তোমাদের চট্টগ্রাম থেকে মুছে যায়নি। এখনো আমার আলিফ ভাইয়ের মাসুম শিশু কন্যার চিৎকার থেমে যায়নি। এখনো তার সাইফুল ইসলাম আলিফের মায়ের আহাজারি বন্ধ হয়নি। এখনো তার বিধবা স্ত্রীর শোক সম্পন্ন হয়নি। সেই বাংলার মাটিতে সেই উগ্রবাদী কোনের সন্ত্রাসীরা আমার ভাই আর তোমার বাবা আর তোমার ছেলে নয়, বরং আমাদের মা বোন আর কন্যাদের পিছনে তারা ষড়যন্ত্রের জাল বিস্তার করেছে। ওরা তাদের অপবিত্র হাত আমার বোনের ইজ্জত কেড়ে নেওয়ার জন্য হাত দরাজ করেছে। হে আলামিন পরিষদের এই লক্ষ জনতার ইসলামী মহাসম্মেলনের গৌরবদীপ্ত মুজাহিদিনরা, আমি তোমাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, যে হাত তোমার বোন তোমার কন্যার ইজ্জত লুণ্ঠন করার জন্য এগিয়ে আসবে, সে হাত আমরা ভেঙে গুড়িয়ে দিতে চাই, ভেঙে গুড়িয়ে দিতে চাই। তোমার সেবাদাসী কৃতদাসী শেখ হাসিনাকে দিয়ে বাংলার তাওহীদি জনতাকে তুমি দাবায় রাখতে পারো নাই। এবার তুমি ছদ্মাবরণে ষড়যন্ত্রকারী সন্ত্রাসী গোষ্ঠীকে আমার বাংলার নারীদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলবার জন্য তুমি লেলিয়ে দিয়েছ। আমরা হুঁশিয়ার করে দিতে চাই, বাংলাদেশ সরকারকে বলতে চাই, আলিফ হত্যাকাণ্ডের জন্য যথাযথ উপায়ে কাঠ গড়ায় দাঁড় করিয়ে বিচার করে ওদেরকে নিষিদ্ধ এখনো করেন নাই আপনারা। তাই আজ ওরা দুঃসাহস দেখায়, ওরা অসংখ্য অগণিত মুসলিম নারীদেরকে ভাগবা ট্রাপের মধ্যে ফেলে মুসলমানদের সরল প্রাণ মেয়েদেরকে কালা জাদু করে নানা ধরনের বশীভূতকরণের কার্যক্রমের মধ্য দিয়ে মুসলিম মায়েদের গর্ভে হিন্দুদের নাপাক বীর্যের সন্তান জন্ম দেওয়ার এক ভয়াবহ ষড়যন্ত্র নিয়ে ওরা মাঠে নেমেছে। মুসলমান, আমরা এখনো যদি ঘুমিয়ে থাকি, আরে কোন কন্যার যখন ইজ্জতের নিরাপত্তা থাকে না, কোন বোনের ইজ্জত যখন লুণ্ঠিত হয়, কোন মায়ের ইজ্জতের উপর যখন হাত বাড়ায়, মায়ের সন্তান হিসেবে, বোনের ভাই হিসেবে, কন্যার বাবা হিসেবে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। মরতে না পারলে কচু গাছে গলায় দড়ি দেওয়া দরকার। আমরা শপথ নিতে চাই, আর কোন মায়ের ইজ্জত লুণ্ঠিত হতে দেব না, আর কোন আমার বোনকে ট্র্যাপে ফেলতে আমরা দেব না। আমার কোন কন্যার ইজ্জত নিয়ে যদি ছিনিমিনি খেলা হয়, টেকনাফ থেকে তেতুলিয়া বিদ্রোহের আগুন জ্বলবে, আগুন জ্বলবে, আগুন জ্বলবে। সরকারকে বলবো, আমাদের সাথে আর পাঞ্জা লড়তে আইসেন না। আমরা ক্ষমতার দাবিদার না, ক্ষমতার লালায়িত না। আমরা চাই আমাদের পূর্বপুরুষদের ঘাম, অশ্রু আর রক্তের বিনিময়ে কেনা এই স্বাধীন মাটিতে ইসলামের পতাকা সমুদ্দিন করতে। রাজনৈতিক পক্ষগুলোকে বলবো, শেখ হাসিনা তাওহীদের জোয়ারে ভেসে গেছে। কৃতদাসী শেখ হাসিনাকে বাংলার মসনদ ধরে রাখতে পারে নাই। তাওহীদি জনতার রুদ্ররস কতটা শক্তি রাখে, জুলাই বিপ্লবের দিকে তাকিয়ে দেখেন। অনেকে বলবেন, জুলাই বিপ্লব কি হুজুর ইসলামের বিপ্লব? আমি বলি যে না, জুলাই বিপ্লব ইসলামের বিপ্লব নয়। যেমন 2013 সালের বিপ্লব জুলাই বিপ্লব ছিল না। 2013 সালের শাপলা চত্বরের বিপ্লব জুলাই বিপ্লব ছিল না, তবে সেটা জুলাই বিপ্লবের ভিত তৈরি করেছে। মনে রাখবেন, 2024-এর জুলাই বিপ্লবের মাধ্যমে বাংলার তরুণ ছাত্র জনতা এক নতুন প্রেরণা তারা অর্জন করেছে, নতুন সাহস তারা বুকে সঞ্চয় করেছে। জুলাই বিপ্লবে প্রমাণ
বিপ্লবের জন্য কোনো রাজনৈতিক দল লাগে না। জুলাই বিপ্লব প্রমাণ করেছে বিপ্লবের জন্য কোনো বড় নেতার প্রয়োজন নাই। বিপ্লবের জন্য প্রয়োজন একদল বিপ্লবী সাহসী উদ্যমী তরুণ জনতার প্রয়োজন। আমরা বাংলার মাটিতে নতুন স্লোগান তুলতে চাই। বাংলার মানুষ অনেক রকম বাংলাদেশ দেখেছো, আমরা একবার সোনার বাংলাদেশ দেখেছি, স্বর্ণ কিছুই খুঁজে পাই নাই। নতুন বাংলাদেশ দেখেছি, পুরাতন বস্তা পচা ছাড়া আর কিছুই পাই নাই। সবুজ বাংলাদেশ দেখেছি, ধূসর মরুভূমি ছাড়া কিছুই দেখি নাই। ডিজিটাল বাংলাদেশ দেখেছি, বাংলার মাটি থেকে কোটি কোটি ডলার পাচার করে বেগমপাড়া গড়া ছাড়া আর কোনো ডিজিটাল আমরা কোনো কিছুর উন্নতি দেখি নাই। সোনার বাংলাদেশ দেখা শেষ, নতুন বাংলাদেশ দেখা শেষ, সবুজ বাংলাদেশ দেখা শেষ, ডিজিটাল বাংলাদেশ দেখা শেষ। এবারের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, খেলাফতের বাংলাদেশ। এই প্রস্তুত আছো? বিপ্লবের জন্য প্রস্তুতি গ্রহণ করো, বিপ্লবের জন্য নিজেদেরকে প্রস্তুত করো। খোদার দরবারে অস্ত্র ছেড়ে ফরিয়াদ করো, ঘাম ঝরানো মেহনতের শ্রম দাও, বুকের মধ্যে শাহাদাতের রক্ত সঞ্চয় করো। এ মাটি আমার পূর্বপুরুষরা আজাদ করেছে, এ মাটির চূড়ান্ত গন্তব্য হবে সোনার মদিনার ইসলাম। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন। আমাদের পূর্বপুরুষদের কবরগুলোকে আল্লাহ পাক জান্নাতের নিয়ামতের দ্বারা, রহমতের বৃষ্টি দ্বারা সিঞ্চিত করুন। আমাদের বর্তমান আমির হেফাজত হাটহাজারীর হযরত আল্লামা কুরাইশি হাফিজাহুল্লাহ সহ আমাদের এই আকাবেরিনদের ছায়া আল্লাহ পাক আমাদের মাথার উপর দীর্ঘায়িত করুন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। তোমাদের ভাইয়ের জন্য দোয়া করবা, তোমাদের এই ভাই যেন ইসলামের পথে ইখলাসের সাথে আকাবেরিনদের নকশে কদমে থাকতে পারে।